পার্কিনসন হলে কী করবেন? ধরুন আপনার পার্কিনসন হয়েছে বা আপনি পার্কিনসনে ভুগছেন, এমআরআই করিয়েছেন এবং আরও যা যা পরীক্ষা নিরীক্ষা সোডিয়াম পটাশিয়াম লেভেল দেখেছেন এবং সর্বোপরি আপনার এনক্যাফেলোগ্রামও করিয়েছেন, কিন্তু ওষুধ চলছে, কিন্তু আপনি ভালো থাকতে পারছেন না। পার্কিনসন এমন একটা রোগ যেটা কি হয়, প্রভিশন অফ মুভমেন্ট, রিজিডিটি অফ মাসল অ্যান্ড ট্রেমার। মেন কারণ হচ্ছে মানসিক দুর্বলতা বা অবসন্নতা। যদি রোগী একাকিত্ব বোধ করে তবে সেক্ষেত্রে সে পার্কিনসনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। এটা প্রথমে কি হয়, ব্রেনে ডোপামাইনের কম থাকার জন্য বা ঘাটতির জন্য এগুলো হয়। যদি এটা আপনার ব্রেনের ডান দিকে এফেক্ট করে তাহলে বাঁ দিকে আপনি এফেক্টেড হবেন, যদি বাঁ দিক হয় ডান দিকে এফেক্টেড হবেন, তারপরে দুটো দিকই সেমভাবে এফেক্টেড হয়ে যাবেন। আপনি হাসতে না চাইলেও মনে হবে যেন আপনি হাসছেন, হাত কাঁপতে থাকবে, খাবার খেতে গেলে পড়ে যাবার সম্ভাবনাই বেশি, মুখে দিলেন গালি দিয়ে পড়ে যেতে পারে, কোনো কিছু মনে রাখতে পারবেন না, একদিকে যেতে যে অন্যদিকে যাবেন, এবং ওষুধ যত খাবেন আপনি যে ভালো হয়ে যাবেন এটা কোনো ডাক্তারবাবু কিন্তু আপনাকে জোর করে বলতে পারবে না। তবে রোগটা কন্ট্রোলে থাকবে, ফার্দার যাতে ডিটোরিয়েশন না হয়। এক এক সময় দেখা যাবে কি না আপনার মাসেলগুলো টুইগ হয়ে যাচ্ছে, আর মাসেলগুলো টুইগ হয়ে যাবার পরই আপনি আর কোনো কিছু করতে পারছেন না। জোর করে করতে গেলে আপনার কষ্ট হবে এবং আরও বেশি কষ্টের দিকে আপনি এগিয়ে যাবেন। পেচ্ছাপ পায়খানারও তাই, আপনি মনে করলেন পেচ্ছাপ পেয়েছে, কিন্তু বাথরুম যেতে যেতেই পেচ্ছাপ হয়ে যাবে। পায়খানার ক্ষেত্রেও তাই, একই রকম। কাজে আপনি বাড়িতে সর্বোপরি সবার কাছে একটা বোঝা হয়ে দাঁড়াবেন, কিন্তু আপনাকে এইসব ক্ষেত্রে নিজের মনের জোর বাড়াতে হবে, বাড়ির লোকদের আপনাকে হেল্প করতে হবে এবং গান শোনা, যতটা পারা যায় একা না থাকা, বাড়িতে বাচ্চাদিকে দেওয়া বা তাদের সাথে গল্প গুজব করা, তাদেরকে পড়াশোনা দেখানো ইত্যাদি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকাংশে ভালো থাকবেন বা রোগ কন্ট্রোল হবে। তবে কেউই কথা দিয়ে বলতে পারবেন না যে আপনি সেরে যাবেন, ফুললি কিওর। এক্ষেত্রে আমাদের জেলসিমিয়াম, অ্যানাকার্ডিয়াম, কোফিয়া, রাস্টাক্স, পোটেনসি খুব ভালো কাজ দেয়। তবে মাদার টিংচার, জিঙ্কো বা বাইলাবাও কাজ দেয়, বায়োকেমিকের ক্ষেত্রে ক্যালিফস কাজ দেয়। তবে কখনোই কোনো কিছু না জেনে ওষুধ না খেয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে ভালো থাকবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।